2023 সালে তুরস্কের কাহরামান মারাশে ভয়াবহ ভূমিকম্পের পর চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, নিস্তব্ধতা এমন যেন পৃথিবীও থেমে গেছে। সবাই যখন ধরে নিয়েছে এখানে আর কেউ বেঁচে নেই, ঠিক তখনই একজোড়া চোখ খুঁজে ফিরছে জীবনের শেষ চিহ্ন। সেই চোখ দুটির মালিক একটি কুকুর, তার নাম তুসামি। একসময় সে নিজেই ছিল পরিত্যক্ত আর অবহেলিত। আজ সেই তুসামি হাজারো মানুষের শেষ আশার প্রতীক। তার গাইড হোর্হে বেন্সের একটি নির্দেশেই তুসামি ছুটে যায় ধ্বংসস্তূপের ভেতর। ভাঙা ইট, লোহা আর কংক্রিটের স্তূপের নিচে সে খুঁজে বেড়ায় কোথাও কোনো প্রাণ এখনো বেঁচে আছে কিনা। তুসামি কোনো সাধারণ উদ্ধারকারী কুকুর নয়। তুরস্ক সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প থেকে শুরু করে ভেনিজুয়েলার বিভিন্ন দুর্যোগেও সে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। প্রতিটি অভিযানে তার পাশে ছিলেন হোর্হে বেন্স। বছরের পর বছর একসঙ্গে কাজ করতে করতে তাদের মধ্যে গড়ে উঠেছে এক অবিচ্ছেদ্য বিশ্বাস আর বন্ধন। কিন্তু একটা কুকুরের পক্ষে মানবতার নায়ক হয়ে ওঠার পথটি কখনোই সহজ ছিল না। দিনের পর দিন ভাঙা কাঁচ, ধারালো লোহা আর শক্ত কংক্রিটের উপর দিয়ে ছুটতে ছুটতে তুসামির পা ক্ষতবিক্ষত হয়ে গেছে। তবুও নতুন কোনো অভিযানের ডাক এলেই সবার আগে প্রস্তুত হয়ে দাঁড়ায় সে। ক্লান্তি যেন তাকে থামাতে পারে না, কারণ সে জানে হয়তো কোথাও তার জন্যে অপেক্ষা করছে কোনো অসহায় জীবন। শুধু মানুষই নয়, ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল অসহায় অনেক প্রাণীও। গিজেল নামের একটি কুকুর, এমনকি 11 বছর বয়সী একটি ছোট্ট চিহুয়াহুয়াও 5 দিন পর জীবিত উদ্ধার হয়েছিল। যখন তার মালিক হারিয়ে যাওয়া প্রিয় সঙ্গীকে আবার বুকে জড়িয়ে ধরছিলেন, তখন সেই মুহূর্তের কান্না ছুঁয়ে যাচ্ছিল উপস্থিত সবার হৃদয়। মানুষকে যেমন তুসামির মতো কুকুরেরা বাঁচিয়েছে, তেমনি উদ্ধারকর্মীরাও প্রাণপণ চেষ্টা করেছেন এই অবলা প্রাণীদের নিরাপদে ফিরিয়ে দিতে। তুসামির গল্প শুধু একটি উদ্ধারকারী কুকুরের গল্প নয়, এটি ভালোবাসা, দায়িত্ব আর নিঃস্বার্থ সাহসের গল্প। এই ছোট্ট প্রাণীটি আমাদের শিখিয়ে গেছে, আশা কখনো শেষ হয়ে যায় না। ধ্বংসস্তূপের মাঝেও জীবন লুকিয়ে থাকতে পারে। আর পৃথিবীর প্রতিটি প্রাণ, সে মানুষ হোক কিংবা অবলা কোনো প্রাণী, প্রত্যেকেই সমান মূল্যবান। মাসুদ হাসান, বাংলা টিভি।